আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলে যাই, খুনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে। এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী হয়নি, আগামীর বাংলাদেশেও হবে না। একটা মানুষের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে সেই মানুষটা, এই ক্ষমতা পিপাসু নারী, তার নিজের কথার পরিবারের কথা এক পাশে রেখে এই যে হাজার হাজার নেতা কর্মী, এই যে 47-49-এর পর থেকে একটা দলের বিভিন্ন জায়গায় ভূমিকা রাখা, এই যে 71-এর মুক্তিযুদ্ধে কিছু না কিছু ভূমিকা রাখা, সবশেষে এই যে একটা দলের এত বড় ভবিষ্যৎ, সকল কিছুকে শুধু নিজের ক্ষমতার জন্য বিসর্জন দিতে পারত না। সে কারণে সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার এমন এক পরিণতি হয়েছে, তার যদি বিন্দু মাত্র লজ্জা থাকে সে মরণের পূর্বেই বাংলাদেশে কোনোদিন পা রাখবে না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই খুনি হাসিনার এই বাংলাদেশে ফাঁসির মঞ্চে দেখতে চাই। যেই হাসিনা তার পরিবারের সদস্যদের হত্যার কথা সামনে রেখে মানুষদেরকে, অনেক অপরাধী হোক কিংবা নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, অসংখ্য মানুষকে, অসংখ্য আলেমকে বছরের পর বছর ধরে জেলখানায় বন্দী করে রেখেছে, সেই খুনি হাসিনা যখন 2000 মানুষকে এভাবে নির্মম ভাবে খুন করে, তার ফাঁসি এই বাংলাদেশে হওয়া উচিত কিনা? ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 16 বছরে আমরা আমাদের জায়গা থেকে কথা বলতে পারিনি। বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস। বাংলাদেশে যত দিবসই হোক না কেন, গান বাজতো দুইটা, আপনারা সবাই সেই গান জানেন। বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র, এটা কোনোদিন কোনো দলের হতে পারে না, এটা কোনোদিন একজন ব্যক্তির হতে পারে না, এটা কোনোদিন একটি পরিবারের হতে পারে না। যারা এর বিপক্ষে বিগত 16 বছরে কথা বলেছে তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এমনকি নিজের দলেরও কেউ যদি সাহস নিয়ে কোনো একটি কথা বলার চেষ্টা করেছে তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। গত 15ই ডিসেম্বর গুম কমিশনের একটা রিপোর্ট এসেছে। রিপোর্টে দেখা গিয়েছে, অসংখ্য তথ্যের মধ্যে কয়েকটি হচ্ছে এরকম, যে যারা খুনি হাসিনার এই রেজিমের বিরোধিতা করেছে তাদেরকে প্রথমে টর্চার করে খুন করা হয়েছে, তারপরে রেল লাইনে যখন ট্রেন আসবে, ট্রেন আসার পূর্বে নির্জন জায়গায় রেলের লাইনের উপরে তার বডি দেওয়া হয়েছে, তার বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তীতে সেটিকে রেলের দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে। এমন অসংখ্য মানুষ ওই নির্মম নির্যাতনের বর্ণনা এসেছে, যারা শুধু কথা বলতো দেখে, খুনি হাসিনার অপকর্মের প্রতিবাদ করেছিল দেখে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল দেখে, জীবন্ত একটা মানুষের ঠোঁটকে সেলাই করে দেওয়া হয়েছিল। এই এভিডেন্স গুলো সব আপনাদের সামনে ধীরে ধীরে আসবে।